হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব। পেজ নম্বর হচ্ছে 144 পাতা। এখানে মূলত রয়েছে অঙ্ক 144, 45, ঠিক আছে, 47 পাতা। এগুলো আমি তোমাদেরকে আজকে করাবো, অর্থাৎ এই ভিডিওতে মূলত আমি অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো করে শুনবে আমার কথাগুলো। ওকে, দেখো তাহলে শুরু করছি। 144 পাতায় কি আছে দেখো, বলছে ছবি দেখে কিছু লিখি। ছবি দেখে, এখানে তো বিভিন্ন রকম ছবি রয়েছে, সেই ছবি দেখে আমাদের লিখতে হবে। দেখো এখানে এক একটা দল, এইটা একটা দল, এটা একটা দল, এটা একটা দল, এটা একটা দল, এটা একটা দল। মোট কটা দল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে পাঁচটা দল আছে। পাঁচটা দলে প্রত্যেকটাতে দেখো দুজন করে আছে। এখানে দুজন আছে, এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন, এখানে দুজন। তাহলে এখানে লিখেছে 2 গুণিত। তাহলে মোট কতজন আছে কি লিখবো? তাহলে 2 গুণিত কটা দল আছে? 5টা। তাহলে 2 গুণিত 5। তাহলে 2 5 কত? আমরা 2 এর নামটা যদি পড়ি তাহলে 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8 আর 2 5 তাহলে 10 হয়ে গেল। তাহলে 10 জন আছে এখানে। এখানে দেখো একটা দল আছে, এখানে একটা দল আছে, এবং এক একটা দলে দেখো তিনজন করে আছে, একজন দুজন তিনজন। আবার এখানেও দেখো একজন দুজন তিনজন। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? একটা দলে আছে 3 জন এবং কটা দল আছে? 2টো দল। তাহলে 3 দুগুণে আমরা কত করব? 6। তাহলে মোট এখানে 6 জন রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো এখানেও দেখো 2টো দল রয়েছে এবং প্রত্যেকটা দলে দেখো 1 2 3 4 জন করে আছে। এতেও 4 জন, এতেও 4 জন। তাহলে 4 জন করে দলে থাকলে তাহলে আপনি কটা দল আছে? 2টো দল। তাহলে 2 দিয়ে গুণ করছি, তাহলে 4 দুগুণে কত হয়ে যাবে? 8 হয়ে গেল। আবার একইভাবে দেখো এইখানেও 2টো দল রয়েছে এবং 2টো দলের প্রত্যেকটাতে রয়েছে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে। তাহলে 5 গুণিত 2 সমান 5 দুগুণে কত হয়ে যাবে? 10। ঠিক আছে, 5 দুগুণে 10 হয়ে গেল। এইবার গুণফলের এককে 4 থাকলে লাল রং দিতে বলেছে, মানে এইটাতে। তাহলে আগে আমি গুণটা করে নিই, কি বলছে দেখি। 2 গুণিত 3, 2 3 6 হলো। 2 গুণিত 6, 2 6 12। আচ্ছা, 2 গুণিত 2, 2 দুগুণে 4। 2 গুণিত 7, 7 দুগুণে 14। 2 গুণিত 8, 8 দুগুণে 16। 2 গুণিত 4, 4 দুগুণে 8। আর 2 গুণিত 9, 9 দুগুণে 18। আর 2 গুণিত 5, 5 দুগুণে 10। আর 2 গুণিত 3, 6। তাহলে বোঝা গেল আমি গুণগুলো যত 2 এর নামতা পড়লাম, এটা নামতা পড়ে গুণগুলো করলাম। এইবার এখানে কি বলেছে দেখো, তাহলে এবার দেখো কি বলেছে, এই আমি গুণগুলো করলাম। এখানে বলছে গুণফলের এককে 4 থাকলে লাল রং দিতে বলেছে। তাহলে গুণফলের একক, একক ধরো একক আর দশক এরকম হয়। তার মানে এককের অঙ্কে যদি 4 থাকে তাহলে কোথায় 4 আছে আমি দেখব। এই যে মানে এটা একটা সংখ্যা, মানে এইখানে 4 বসবে। তাহলে এই 4 আছে। আবার এইখানেও দেখো একক দশক যদি লিখি তাহলে এটাও 4। তাহলে এই দুটো সংখ্যাতে কী হবে? লাল রং দিতে বলেছে। তাহলে আমার এখানে লাল রং তো নেই, কিন্তু লাল রঙের মতনই যেটা আছে আমি সেটা দিয়ে দিলাম। এই লাল রং, এই দুটো, ঠিক আছে, এই দুটোকে আমি হালকা করে লাল রং দিয়ে দিলাম। এরপরে বলছে 6 থাকলে নীল রং দিতে বলেছে। এই একটা 6 আছে, এই একটা 6 আছে। তাহলে 6 আছে, তাহলে এইটাকে নীল রং করি। এটা তো নীল রং নয়, ঠিক আছে, তোমরা নীল রং করবে, আমি এটা করে দিলাম রংটা। আচ্ছা, আর একটা কী বলছে? 8 থাকলে সবুজ, অর্থাৎ এইটা আর এইটা 8 থাকলে সবুজ করতে বলেছে। তাহলে এই হলো আমাদের রং করা হলো। ঠিক আছে, তোমরা ভালো করে কিন্তু নিজেরা এটা ভরাট করে রংটা করবে। এবার আমি চলে আসছি 145 পাতায়। দেখো, গাছের পাতার মজার খেলা। এক এক ঘরে গাছের পাতা সাজিয়ে
কটা পাতা পাই দেখি। এক এক ঘরে বলছে এক এক করে গাছের পাতা সাজিয়ে কটা পাতা পায়। যেমন দেখো এখানে কোনো পাতা নেই, তার মানে 3 গুণিত 0 করলাম। 3 0, কোনো জিনিসকে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে, সেটা 0 হবে। এইবার এইখানে দেখো 3টে পাতা আছে, কিন্তু কটা দল আছে, একটা, তাহলে 3 গুণিত 1, 3 1 3। এখানে 2টো দল আছে, মানে 3 গুণিত 2, 3 2 6। এখানে 3টে আছে, তাহলে 3 গুণিত 3, 3 3 কত হবে, 9 হবে। এবারে কটা আছে, 4টে, তাহলে 3 গুণিত 4, 3 4 কত হবে, 12। 1 2 3 4 5, এখানে তাহলে 3 গুণিত 5 হবে, 3 5 15। 1 2 3 4 5 6, মানে 3 গুণিত 6, 3 6 কত হলো, 18। 1 2 3 4 5 6 7, তাহলে 3 গুণিত 7, 3 7 কত হয়ে গেল, 21। 1 2 3 4 5 6 7 8, তাহলে 3 গুণিত 8, 3 8 কত হয়ে গেল, 24। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 3 9 কত হলো, 3 9 হয়ে গেল 27। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 3 10 30। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম বলো তো, 3-এর নামটা শিখলাম। 3-এর নামটা শিখলাম। তাহলে 3-এর নামটা তাহলে আমরা একবার বলে নিই। দেখো 3 0 0, 3 1 3, 3 2 6, 3 3 9। আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই বলো, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, আর 3 10 30। তাহলে আমার 3-এর নামটা মুখস্থ হয়ে গেল। এইবার এখানে নিজে করতে বলেছে, তাহলে 3 4 কত, আমাদের যদি মুখস্থ হয়ে যায় তাহলে তো আমরা নিজেরা করতে পারবো। তাহলে তুমি বলো 3 4 কত, 12। ভেরি গুড, 3 4 12, 3 7 21। বাহ, 3 7 21, বাহ, তুমি তো বেশ ভালো মুখস্থ করেছো। 3 9 27। ভেরি গুড, 3 9 27, 3 5 15। 15, 3 7 3 21। 21, ভেরি গুড। 3 গুণিত 0 কত হবে, 0। হ্যাঁ, কোনো জিনিসকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। 6 গুণিত 3 কত হবে, 3 6 18। 18। আচ্ছা, 6কে কত দিয়ে গুণ করলে 18 হচ্ছে, 6-এর নামটা তাহলে পড়ো, 6-এর নামটা পড়ো। 6 1 6, 6 2 12, 6 3 18, তাহলে 3 হবে, 3 6 18। আচ্ছা, 3কে কত দিয়ে গুণ করলে 30 হবে, 3-এর নামটা পড়ো। 3 10। হ্যাঁ, ভেরি গুড, এই তো তুমি সুন্দর মুখস্থ করেছো। এইভাবে তোমরাও কিন্তু মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে আসছি কত পাতায়, 147 পাতায়। তোমাদের যে 146 পাতায় ইংরাজি আছে, ইংরাজির জন্য আমি আলাদা ভিডিও করব, তোমরা 147 পাতায় চলে এসো। এইবার 147 পাতায় দেখো বলছে টুনটুনির লাভ দেখি। টুনটুনির লাভ মানে দেখো একটা টুনটুনি পাখি এখানে একটা নাম্বারের সিস্টেম দিয়েছে, এই নাম্বারে লাফাচ্ছে, অর্থাৎ 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12, মানে 4 ঘর অন্তর অন্তর লাফাচ্ছে, তাহলে 12 থেকে 16। আজ আমরা টুনটুনির লাভ দেখব এবং মজার কিছু তৈরি করব, ঠিক আছে। টুনটুনিটা একবার লাফিয়ে ক ঘর যাচ্ছে, 4 ঘর। দুবার লাফালে তাহলে 4 যুক্ত 4, তাহলে কত ঘর হবে, 8 ঘর। 3বার লাফিয়ে কত হবে, 8 যুক্ত 4, অর্থাৎ 8 আর 4 12 ঘর। আচ্ছা, 4বার লাফিয়ে কত হবে, 12-র সঙ্গে আরও 4 যোগ হবে, 16 ঘর। আচ্ছা, 5বার লাফিয়ে কত হবে, 16 যুক্ত 4 20 ঘর। 6বার লাফিয়ে 20 যুক্ত 4, তাহলে 24 হবে। 24-এর পর 7বার লাফিয়ে কত হবে, 4 যোগ হবে, তাহলে 28 ঘর হবে। আবার 28-এর সঙ্গে 4 যোগ করব, 28 আর 4 কত হবে, 32 ঘর। আবার 32-এর সঙ্গে 4 যোগ করব, 32 33 34 35 36 ঘর। আবার 36-এর পর 4 যোগ করব, 40 ঘর। হয়ে গেল। তাহলে এইবার প্রথম ঘর থেকে, তাহলে এইখানে আমরা 4-এর নামটা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28,
4 আষ্টে 32, 4 9 36, 4 10 40। ভেরি গুড। এবার দেখো এইখানে বলছে প্রথম ঘর দিয়ে 3 ঘর বাদ দিয়ে রং করতে বলেছে। তাহলে এই যে 4, 4-এর পরে 8 হলো, তাহলে 8-এর পরে হবে 9 10 11 12। তাহলে আমরা 12টায় রং করব, 12টা। এরপরে কোনটা? 16টা, 16। তারপরে কোনটা? 20টা। তোমরা সুন্দর করে রং করে দেবে। 20-র পরে হবে কত? 24টা। তারপরে হবে 28টা। তারপরে হবে 32টা। তারপরে হবে 36টা। তারপরে হবে 40টা। বোঝা গেল? তার মানে এটা আমরা 4-এর নামটা শিখলাম এখান থেকে। তাহলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? এই ভিডিও থেকে আমরা শিখলাম 2-এর নামতা, 3-এর নামতা এবং 4-এর নামতা। তোমরা 2 3 4 নামতাটা সুন্দর করে মুখস্থ করবে এবং 2বার করে লিখবে খাতায়। ঠিক আছে? লিখে মায়ের কাছে বা বাপির কাছে মুখস্থটা কিন্তু তোমরা বলবে। ঠিক আছে? মা বা বাপি যদি বলে যে তোমাদের মুখস্থ হয়েছে, তখন ঠিক আছে। যতক্ষণ না মুখস্থ হয় ততক্ষণ কিন্তু তোমরা পড়বে, পড়ে এটাকে মুখস্থ করবে। ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কারণ আমি যা ভিডিও করব সেই ভিডিও নোটিফিকেশন তোমরা ফোনে পেয়ে যাবে এবং ক্লাস 3-তে উঠবে, তোমরা ক্লাস 4-এ উঠবে, আরও উঁচু উঁচু ক্লাসে উঠবে যখন, আমার এই চ্যানেল থেকেই তোমরা কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করবে এবং মা বাপির কথা শুনবে। ঠিক আছে? ওকে, বাই বাই।